সে খুবই লজ্জার বিষয় গাইস, খুবই লজ্জার বিষয়। কেউ স্বামীকে, নিজের স্বামীকে কেউ কম জাতের বাচ্চা বলে? আপনারাই বলুন। যে কাজলির মুখের ভাষা যে এত এত খারাপ, সেটা আপনারা ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। আর ভিডিওর মাধ্যমে অনেক খারাপ খারাপ মানে কথা, মানে বাঙালি বৌদ্ধরা যেসব কথা বলে, এসব মানে বলার বাইরে, ঠিক আছে? আমি তো এই প্রথম শুনছি যে নিজের স্বামীকে মানে কম জাতের বাচ্চা বলতে, ঠিক আছে? আপনারা ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। পান খাচ্ছ? কি দিয়ে খাচ্ছ পান? দরজা দিয়ে। ও আচ্ছা, যাই হোক। তুমি যে, তোমাকে যে আমি এইখানে নিয়ে আসলাম, পরিবেশটা কেমন লাগতেছে? ভালো লাগতেছে? ভালো লাগতেছে? আয়া কেমন ভালো লাগতেছে? এই বেয়াদব। আচ্ছা, যাই হোক। দেখুন গাইস, পরিবেশটা দেখুন, পরিবেশটা দেখুন। তোরা তো মেরা আনতাম না কোনোদিন। খুবই সুন্দর। আর এটা হচ্ছে টুকাইয়ের মেয়ে, বুঝছেন? টুকাইয়ের মেয়ে বাপ নেই। কিসের টাকা? ক্যামেরার সামনে আসো। এই দাঁড়াও, আগে আমার কথা শোনো, ক্যামেরার সামনে যাও। তোমার হাতে কি? দেখি ফুলটা দেখি। তো তোমার বন্ধুদেরকে কিছু বলো। হ্যাঁ, এটা কি? এটা লজ্জাপতি। লজ্জাপতি এটা হচ্ছে কি? লজ্জাপতি। লজ্জাপতি এই যে, এই যে, এই যে লজ্জাপতি, এই যে লজ্জাপতি। এই এটি ধরিস না। এগুলা কিন্তু ভালো, এগুলা কিন্তু একটা লোকের কাজ, একটা ওষুধের কাজ হয়, ঠিক আছে? ওয়াও, এখানে লজ্জাপতির অভাব সারা। ফুলটা তোমার ভালো লাগছে? কেমন লাগে ফুলটা? সেই ভালো লাগে। হ্যাঁ, ফুলটা কি তোমার সঙ্গে কথা বলে? এই আচ্ছা, বসো বসো, তুমি এখানেই বসো। তোমাকে নিয়ে আর পারছি না, তো তুমি কি করবে, একটু কষ্ট করে নাও। তুমি এখানে একটু বসো, বসে এখন বলো তোমার মনের কি কষ্ট আছে। এমন তোমার মনের, এই বেয়াদব মেয়ে, এটা তোমার বাপের বাড়ি না, ঠিক আছে? এটা তুমি এইখানে দাঁড়িয়ে থাকবা। আচ্ছা, কাজলিটা নি 33, কি খবর তোমার? মনটা খারাপ খারাপ লাগে? একটু জোরে জোরে বক বক করো। কিছু না রে, মাতিস না। কেন, কি হইছে? কিছু না। কি কিছু না? কম্মাত। তো তুমি এখানে আইছো, বাচ্চা। তুমি এখানে আইছো কিসের জন্য? কিসের টাকা? কিস্তি। তোমার কিস্তি আছে? তো তোমাকে এই অবস্থায় ঋণ দেবে? আরে মা শোনা দিব। মা বাচ্চা। ছি 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 ছি, এগুলা বলে মানুষে? হ্যাঁ, ঋণ দিতে দেখিটা দিত। ঋণটা দেবে না? তোমার ব্যবহার এত খারাপ কেন? এই কাজল, তোমার তো ব্যবহারটা খুবই খারাপ। তুমি তো বাংলায় গালাগালি দিচ্ছ, আমি তো বুঝতে পারছি, ঠিক আছে? তো কেন তোমার এত রাগ কিসের জন্য? প্রেগনেন্ট অবস্থায় তোমাকে কিস্তি দেয় না নাকি? প্রেগনেন্ট অবস্থায় কিস্তি দেবে? হ্যাঁ, না দিলে কি করবে তুমি? জুতা দিয়ে বেরাবো। জুতা দিয়ে মারবে? পারবে তুমি? তোমার এরকম ক্ষমতা আছে? আচ্ছা, খুবই ভালো। কারণ ঠিক আছে, আপনি তো অনেক কষ্ট করে কিস্তি চালিয়ে গেছেন, ঠিক না? এক বেলা খাইছেন, আর এক বেলা না খেয়েও কিস্তি চালিয়ে গেছেন, ঠিক আছে? আপনার যে মানে বই তো ক্লিয়ার, তাই না? এখানে কি হয়েছে? এখানে কি হয়েছে? কি হয়েছে এখানে? কাজলি গো। ওহো, আচ্ছা, খাদ যেতেছে চুলকানি ভাই, খাদ জানি, তাই তো? এই কাইলনি মেয়ে এখানে প্রস্রাব করে, ওইখানে যাবে না, ঠিক আছে? হ্যাঁ, এখানে প্রস্রাব করে। কিসের মাছ? মাছ খেতে হয় নাকি আবার? মাছ খাইতে হয় নাকি? এই বেয়াদব বাচ্চা, একটা সটকনা মার মুছিনিস না। আমি ভিডিওটা কিন্তু আমি ভয়েস চেঞ্জ ইউজ করতাম না, আমি এমনিতেই সাইডা দিই। তোর ব্যবহারটা হুনক মানুষে।
তুই যে কত ভালো। ব্যাংকের কোনো ইয়ে আছে না কি মেসেজ ব্যাংকের মেসেজ আইছে না? হ্যাঁ, জন্ম নিয়ন্ত্রণ মেসেজ। আছে। আচ্ছা গাইস, এই যে এই কাজলি পাগলির কথা শুনে লাভ নেই। এই যে পরিবেশটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন। আর কাজলির এইসব কথায় আপনারা কখনো রাগ গুসা করবেন না, ঠিক আছে? কারণ হয়েছে একটা পাগল টাইপের। আমি খুবই কষ্টে আছি মেন্টাল টাইপেরকে নিয়ে, কিন্তু মেন্টাল টাইপটাকে আমি প্রেগনেন্ট বানিয়ে দিয়েছি। এই যে দেখছেন গর্ব, ওরা আমি গর্ব বানিয়ে দিয়েছি। গর্ব হয়ে গেছে, তো আমি খুবই দুঃখিত। যে এখন হ্যাঁ প্রেগনেন্ট হয়েছে, তো হ্যাঁ তো প্রেগনেন্ট বানানো হয়েছে আর কি, এটাই। তো যাই হোক গাইস, এই দেখছেন এতিমের মতন বয়ে দিছে। কারণ পাগল টাইপ, তো পাগল হয়েছে কি একটা 1 নাম্বার পাগল, ঠিক আছে? মানে প্রেমে শেখা খাইয়া পাগল হয়ে গেছে। আচ্ছা যাই হোক গাইস, এখন আপনারা গর্ভ অবস্থায় কিস্তি দেয় না। অনেক সুমতি আছে গর্ভ অবস্থায় কিস্তি দেয় না, আর কিছু কিছু সুমতি আছে এই গর্ভকালী অবস্থায় কিস্তি ঠিকই দেয়। মানে ঋণ যেটাকে বলে, ঋণ কিন্তু ঠিকই দেয়, ঠিক আছে? তো অনেকে তো, কারণ এই যে কত স্বপ্ন কত আশা নিয়ে কিস্তিটা চালান, যে কিস্তিটা ভালোভাবে চালালে ভালোভাবে ঋণটা নিতে পারবে। তো ভালোভাবে সদস্যদের অনেক কিস্তি মানে লোন দেয় না গর্ভ অবস্থায়, ঠিক আছে? কিন্তু তাদেরকে আপনারা যখন পাবেন তাদেরকে জুতা দিয়ে মারবে, ঠিক আছে? কারণ এই সময় কিন্তু টাকা পয়সা খুবই গুরুত্বপূর্ণ, এবং কি টাকা পয়সা কিন্তু খুবই দরকার, ঠিক আছে? তো আপনাদেরকে আমি একটাই কথা বলবো, এরকম কিস্তি যদি আপনাদের বাড়ির আশেপাশে থাকে তাহলে আপনারা কি করবেন? জুতা দিয়ে মারবেন। বেশি অংশ কোন কোন কিস্তিগুলোকে, মানে এই যে একটা কিস্তি আছে আশা বাংলাদেশে, ঠিক আছে? বাংলাদেশের আশা যে সুমতিটা, সেটা কিন্তু খুবই ডেয়ারিং, ঠিক আছে? এটাতে আপনার প্রেগনেন্ট অবস্থায় টাকা কোনো মতোই দেবেন, এবং আপনি মরেন আর বাঁচেন তাতে আপনার যায় আসে না। কারণ আপনাকে আশা সুমতি টাকা দেয় না, মানে আপনাকে কিস্তি দেবে না, ঠিক আছে? গর্ভ অবস্থায় কালে। কিন্তু গর্ভ অবস্থা আমার কথা হয়েছে কি, আপনি আমার কথা হয়েছে কি, গর্ভ অবস্থায় যদি আপনি যদি কিস্তি না দেন, ঠিক আছে, তাহলে আপনি গর্ভধারিণী মা বোনদের কাছ থেকে কেন কিস্তি টাকা নেবে, ঠিক আছে? তাহলে তো আপনার যে সাপ্তাহিক যে কিস্তি সেটা নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার কথা হয়েছে এইটা, ঠিক আছে? আর বইয়ে তো কোনো লেখা নেই যে গর্ভ অবস্থায় মা বোন ঋণ তুলতে পারবে, এরকমটা কিন্তু লেখা নেই। তো আমাদের এখানে ব্যারাক সমিতি সবচেয়ে বেস্ট। ব্যারাকে আপনার যত বড় আপদ বিপদ থাক তারা ওইটা মানে আপনার পাশে এসে দাঁড়ায়। আর আশা যে একটা মাদার সুদ, কারণ হয়েছে ওনলি ওয়ান পিস, ঠিক আছে? কারণ হ্যাঁ হয়েছে আশা সুমতি। আমি আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব, ঠিক আছে? আশা সুমতির ঘরে, বাংলাদেশের যে আশা সুমতি আছে তার ঘরে মা বোন নেই। কারণ ওর ঘরে যদি মা বোন থাকতো তাহলে গর্ভবতীর পাশে, মানে গর্ভবতী মা বোনের পাশে অবশ্যই ও দাঁড়াইতো, ঠিক আছে? আর যাই হোক গাইজ, তো আমি অনেকক্ষণ বক করে ফেললাম। আর এই আশা সুমতিকে আপনারা যেখানে পাবেন সেখানে জুতা দিয়ে মারবেন, ঠিক আছে? তো আমি আবার ওদের যে অভিযোগ নাম্বারটা সেটাও কিন্তু বন্ধ। আপনারা ওদের কাছ থেকে ঋণ নেবেন, নিয়ে আপনারা ঋণ খেয়ে বসে থাকবেন, কিন্তু আশা সুমতির ঋণ নেওয়ার পর আপনারা ওদেরকে হাঁটাবেন, ঘুরাবেন। কারণ আশা সুমতি সে এইরকম মাদারচোদ, ঠিক আছে? আশা সুমতি বাংলাদেশের মানে ব্যারাকের পরেই আর কি, মানে প্রথমেই ফার্স্ট যে ব্যারাক ছিল। হ্যাঁ, তো গাইজ আপনারা এই আশা সুমতিকে, আজ আমার হয়েছে এরকমটা, ঠিক আছে? কাল আপনাদেরও হতে পারে। তো আপনারা সতর্ক থাকবেন এবং সাবধান থাকবেন। কারণ আমি একজন খুবই মানে বিপদে পড়ে গেছিলাম, তারপরে ভাবলাম কি যে আশা সুমতি আমাকে এইভাবে ধোঁকাটা দেওয়াটা কিন্তু ঠিক হয়েছে না। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। স্বয়ং উপরওয়ালা যদি একজন থাকে তাহলে কি হয় জানেন, শত্রুরে যদি আপনার এক দরজা বন্ধ করে, উপরওয়ালা কিন্তু আরেক দরজা খুলে দেয়, ঠিক আছে? সেটাই কারণ আমাকে এই যে এখন আমি চলে এসেছি ঋণ নিতে, তো এটা আরেকটা মানে আরেকটা সুমতির থেকে আইসি নিতে, উনি আবার না করে নেই। আর আশা সুমতির কথাটা আমার সারা জীবন মনে থাকবে, আপনারাও মনে রাখবেন। তো ধন্যবাদ গাইস, রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।